পাচ্ছেন না কেন? ওনার তো লজ্জা পাওয়া উচিত। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের একটি কক্ষ থেকে আটক করা হলো বহিরাগত এক যুবককে। আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। বাড়ি চট্টগ্রামের ডাবলমুরিং থানার আগ্রাবাদে, থাকেন গাজীপুরে। সঙ্গোপনে নয়, চাদর পেঁচিয়ে, কপালে টিপ, প্লাজো ও মুখে ঘোমটা দিয়ে নারী সাজিয়েই পারভেজকে নিজের কক্ষে নিয়ে গিয়েছিলেন 52 ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্পা খন্দকার চাঁদনী। বিবাহিত ওই শিক্ষার্থী কি করে একজন বহিরাগত যুবককে ঠিক কোন উদ্দেশ্যে ছাত্রী হলে নারী সাজিয়ে নিয়ে গেলেন তা নিয়ে শোরগোল গোটা ক্যাম্পাস। রাতের ঘুম হারাম হয়ে যায় হল সুপার থেকে শুরু করে প্রভোস্ট, প্রক্টর, উপাচার্য, নিরাপত্তা শাখার কর্মকর্তা কর্মচারীদের। ছেলেটাকে তো পুলিশে দেওয়া হয়েছে, আর মেয়েটাকে তো সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে প্রশাসনের কাছে আমি রিপোর্ট লিখবো, পরে প্রশাসন শৃঙ্খলা বডিতে নিয়ে এটা হয়তো কার্যকরী করবে। টেনিয়রটা আসলে প্রশাসনই ঠিক করবে কতদিন। আর আমার হল প্রভোস্ট হিসেবে হল থেকে আমি 6 মাসেরই করতে পারি, হল থেকে বহিষ্কার। বাকিটা বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বডি থেকে এটা নিয়ে আলোচনা হবে, দেন শাস্তি ঠিক করবে। মেয়েটার কোনো ধরনের কি কোনো অসংলগ্ন আচরণ আপনারা দেখতে পেরেছেন? মানে একজন নারী হিসেবে একজন পুরুষকে সাজিয়ে ছাত্রীদের হলে নিয়ে গেল, একটা নুইসেন্স ক্রিয়েট করলো। এইটা আমার কাছেও একটু মনে হচ্ছে যে কেমন জানি একটু সে স্বাভাবিক কিনা, মানে তার মধ্যে আমার একটু লাগছে যে এরকম তো হওয়ার কথা ছিল না। এটাও তো স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন মেয়ে হলে তো এই কাজটা করার কথা না। ছেলেটাকে আপনারা দেখছেন তো, যে ইয়েতে তো দেখছেন তাই না? ছেলেটাও ওই যাযাবর টাইপের, লালন ভক্ত নাকি ভক্ত, যে কজ দেখায় বলতেছে যে এই করা হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। এটা তো আসলে দেখি আজকে আমরা বসতেছি আমরা বসে আমরা একটা করবো। ছেলেটা যেভাবে ঢুকছে, ছেলেটা লম্বা চুল বা টিপ ছিল, পুরো চাদর মুড়িতে ঢুকছে, তো এই জন্য আসলে গার্ডরাও চাইলেও করতে পারে নাই, মানে চ্যালেঞ্জ করতে পারে নাই। এই জন্যই এমনি নিরাপত্তা নিয়ে সমস্যা নাই, ফলে আমরা যেটুকু করি সেটার মধ্যেই আছে, ওটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এটা যে ওই ছাত্রী নিজেই যেহেতু নিয়ে গেছে, আসলে এখানে তো ওই ছাত্রী যদি না নিত, যদি সেই ছেলেটা এমনি ঢুকে যেত, তাহলে আপনি বলতে পারতেন যে নিরাপত্তার সংখ্যাটা আছে। শনিবার মধ্যরাতে নওয়াব ফয়জুন্নেসা হলে এই কাণ্ডের পর ছাত্রী হলের নিরাপত্তা বিঘ্নের প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। অর্পা খন্দকার চাঁদনীর বাড়ি কুষ্টিয়ায়, বিয়ে হয়েছে মানিকগঞ্জে, আর আটক যুবকের বাড়ি চট্টগ্রামে। দুজনের পরিচয়, সম্পর্ক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। দুজনেই দাবি করেছেন নিজেদের লালন ভক্ত হিসেবে। আপাতত পারভেজের জায়গা হয়েছে আশুলিয়া থানার হাজতে। অনধিকার প্রবেশের অভিযোগ এনে পারভেজকে রোববার মুখোমুখি করা হবে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে। চাওয়া হতে পারে রিমান্ড, এমনটাই বলছে পুলিশ। আর এই সম্পর্কের জের ধরে সাময়িক বহিষ্কারের মুখোমুখি হচ্ছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ওই শিক্ষার্থী, বলছে প্রশাসন। যে বহিরাগত আছে, বহিরাগতকে আমরা হল কর্তৃপক্ষ, হল প্রভোস্ট মহোদয়, তার প্রশাসন নিয়ে আমাদের রেজিস্ট্রার মহোদয়কে একটি পত্র দিয়েছেন, যে বহিরাগত একজন হলে প্রবেশ করেছে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। যে ছাত্রী তাকে নিয়ে গেছে, মানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, বিধি অনুযায়ী কি ব্যবস্থা মানে মুখোমুখি তার হতে পারে? সেটা ওই যে আজকে আমাদের প্রাধ্যক্ষ মহোদয় তদন্ত রিপোর্টটা দেবে, দেওয়ার পরে এটা আমরা বলবো আর কি, আগে দিয়ে নিক। বলা হচ্ছে 3 দিনের হিম উৎসবে যোগ দিতে এসেছিলেন পারভেজ। অবশ্য সেই উৎসব শেষ হয়েছে 17 জানুয়ারি। তবে নারী সাজিয়ে ছাত্রী হলে নেওয়া পারভেজকে ফেরার সময় একটু বাড়তি নারীর সাজিয়ে জুতো পিটা করে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।